Um, 99 people are watching. Just let me know, am I audible? Just let me know আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানাবেন যে আপনারা আমাকে ঠিকমতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। কেউ আমাকে আসলে এই ব্যাপারে রিপ্লাই দিচ্ছে না। Wow, one frustrated guy is here. Kire Maghi, BD News 99. Oh my god, one frustrated guy. ভাল লাগছে। হাই আপু, কেমন আছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে একটু জানাবেন আপনারা ঠিকমতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমি কথা বলবো কিছু frustrated person. I genuinely feel pity for them. They don't have much work to do. জি, আপনার ক্লিয়ার সব কিছু শুনবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো they don't have much things to do, or মানে আমি ওদের ফ্যান্টাসি। সো ওরা হচ্ছে আমাকে এসে এসে আমাকে হাবি হাবি কথা বললে ওদের একটুখানি শান্তি হয়। এই যে ওদের ফ্রাস্ট্রেটেড লাইফ, সেই লাইফে জন্য আমাকে এসে দুইটা গালি দিলে ওদের যদি একটু শান্তি হয়, আই ডোন্ট মাইন্ড অনেস্টলি। এই যে আমার পেজটার জন্য আমি আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। আমি চাই একটা সময় আমার এই সময়টুকুও যাতে না আসুক। আমি অনেক ব্যস্ত থাকি, শুকর আলহামদুলিল্লাহ। প্রতিদিন অফিস করতে হয় অথবা শুটিংয়ের কাজ করতে হয় মাঝে মাঝে। তারপরে আই উইশ আমার একটা নিজের বাসা থাকতো, তখন আসলে এসে রাতে কি খাবো, কি রান্না করব, ঘর কেমনে গুছাবো, কাপড় কেমনে ধুবো, এগুলা নিয়ে একটু চিন্তা করতে হইতো। যেহেতু প্যারেন্টসের সাথে থাকি, এগুলার চিন্তা ভাবনা নাই। বা তারপরেও আসলে সময় পাই না, স্কিন কেয়ার করারও সময় পাচ্ছি না ইদানিং। বাট আই এম সো ব্লেসড, আই এম রিয়েলি সো ব্লেসড যে আমার মানুষকে নিয়ে পড়ে থাকি না। মানে ইভেন এই যে এই মানুষগুলো আমার সাথে মানে হয় না যে অন্যায়ও করেছে বা আমাকে পিঠ পিছে নিয়ে কথা বলে, সামনে প্রকাশ্যে কথা বলে, আমাকে এলিগেশন দেয়, তাদেরকে নিয়েও আসলে আমার সময় নেই জবাব দেওয়ার বা তাদেরকে নিয়ে কথা বলার। বা কারণ হচ্ছে আমি আসলে দোয়া করি আপনাদের জন্য, আপনাদের যাতে জীবনটা অনেক ব্যস্ত, কর্মব্যস্ত থাকে। কারণ কথায় বলে না, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনারা কে কে কোয়ান্টাম করেছেন, মেডিটেশন করেন কে কে? আমি একটা সময় একদম রিলিজিয়াসলি আমি মেডিটেশনটা করতাম। আমি 2011-তে যখন মেডিটেশন স্টার্ট করেছি, তখন আমি একদম ফুললি মেডিটেশনটা একদম সকালে আর রাতে করতাম। আজকাল আমার কেন জানো আমি কনসেন্ট্রেশন দিতে পারি না। বাট আমার মেডিটেশন শেখার পর থেকে একটা জিনিস আমি অনেক লাভবান হয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি খুব কনসেন্ট্রেশন দিয়ে আমি প্রেয়ার ম্যাটে দাঁড়াতে পারি। মানে আমার তখন আমি লিটারেলি আমি ফিল করতে পারি যে আমি কানেক্টেড, আমার দুনিয়ার তেমন কোনো কিছু মনে থাকে না। শুকর আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এটা মানে মেডিটেশনের পর থেকে আমি আসলে এই জিনিসটা আমি আসলে অ্যাচিভ করতে পেরেছি। আর হচ্ছে আজকাল কেন যেন কোনোভাবেই আমি মেডিটেশনটা করতে পারি না, আমি কোনোভাবেই আমি কানেক্টেড হতে পারি না। আপনারা কারা কারা মেডিটেশনের সাথে জড়িত, আপনারা কে কে কোর্স করেছেন, কে কে এমনিতেই বাসায় করেন, অনেক রকম করে করা যায়।
এবং এটা এত মেন্টালি এত ভালো রাখে, এত পজিটিভ চিন্তা ভাবনা করতে দেয়। আসলে আমি এমনিতেও মানে খুব একটা প্রতিহিংসা পরায়ণ না, রিভেঞ্জফুল না, কারণ আমি অনেক কনফিডেন্ট আমার নিজেকে নিয়ে। আসলে আমি ছোটবেলা থেকে এত অ্যাটেনশন পেয়েছি মানুষের, আমার টিচারদের, আমার আশেপাশের সবার, আমার আমার ফ্যামিলি মেম্বারদের, সবার কাছ থেকে আসলে আমি এত বেশি অ্যাটেনশন পেয়েছি যে আমার কখনো মানুষকে নিয়ে হিংসা করা, মানে ইনসিকিউরিটি ফিল করা, বা আমি অত আহামরি সুন্দরী না, বাট তারপরেও আমাকে মানুষজন দেখতে দেখতে সবসময় প্রশংসা করেছে। সো আসলে মানে ওই সময়টুকুই হয়নি, বা এই জন্য আসলে এত বেশি অ্যাটেনশন পেয়েছি, যার জন্য আমার আমার থেকেও বেটার কাউকে দেখলে আমি আসলে ইনসিকিউরিটিতে ভুগি না। এবং আম, এবং যেই কারণে আমি যখন ভালো থাকি তখন আমার সাথে যারা অন্যায় করে আমি তাদেরকে নিয়েও বদার থাকি না। সো আমি আসলে দোয়া করি ওই সমস্ত মানুষদের জন্য যাদের আসলে সময়টা খুব একটা ফরে যাচ্ছে না, বাট ওরা আমার কাছে এসে আমাকে দুই একটা গালি দিয়ে যদি ওদের তারপরেও যদি ওদের দিনটা ভালো যায়, ভেরি গুড, গো ফর ইট, নো প্রবলেম। আর হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু রোমানা আফরোজ, তোমার সাথে কেউ না মিশলে বুঝবে না তুমি কতটা ভালো মনের একটা মানুষ। ও রুমা আপু, আই লাভ ইউ। শোনো, আমি যদি পচাও হইতাম তারপর তুমি আমাকে আদর করতা, বিকজ তুমি স্পেশালি এমন একটা মানুষ, তুমি অনেক ভালোবাসতে জানো। তুমি তোমার আমি ইউ আর এ গিভার, নো ম্যাটার হোয়াট। তুমি চিন্তাও করো না কে তোমার জন্য কতটুকু করলো। তুমি হচ্ছে দিতেই থাকো, ভালোবাসা ঢালতেই থাকো। অ্যান্ড I feel very lucky to being your sister, I swear. Um, তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ তোমাকে অনেক অনেক ভালো রাখুক। আমার খুব ভালো লাগে তুমি যখন আমাকে বকা দাও, আমার খুব খারাপ লাগে তুমি যখন আমার সাথে খুব ফর্মাল কথা বলো। আমার মনে হয় যে শিট, আমি কি ভুল করে ফেলছি, এরকম লাগে। আচ্ছা, এমডি মোশাররফ ভাই, আপনাকে অনেক মিষ্টি লাগছে। আমি এত আমার ওয়েট গেইন করেছি, তারপরও থ্যাংক ইউ। আপনার চেহারা দেখে, ও ওয়াও, ভেরি গুড, গো ফর ইট, গো ফর ইট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একটা মানুষ ভুল করেছে, একটা মানুষ রিভেঞ্জ নিয়েছে, আর আপনারা যখন একটা ভিকটিমকে আপনারা বারবার মক করছেন, এটা কি আসলে কোনো সুস্থতার লক্ষণ? এটা কোন ল, কোন রিলিজিয়ান, কোন সমাজ আসলে এই অথরিটিটা দিয়েছে? আমাকে একটু জানাবেন কি? আপনারা এখন পর্যন্ত এত আগের একটা ঘটনা নিয়ে আমাকে মক করেন যেখানে আমি একজন কেবলি ভিকটিম, এবং এখানে আমি কোনোভাবেই ইনভলভ না। যেই মানুষটা এত বড় একটা অন্যায় করেছে সেই মানুষটাকে নিয়ে আপনাদের কোনো, কারণ আপনারা চেনেন একে, আপনারা এখানে এসে গালিগালাজ করছেন, যা খুশি তাই বলছেন, কিন্তু এখানে তো আমার দোষটা কোথায়? আমি বিশ্বাস করেছিলাম সেটা আমার দোষ, এটার জন্য আমাকে সারা জীবন ভোগাবেন? বলেন, বললে যদি আপনার শান্তি হয় তাহলে বলেন, গো ফর ইট। আমি বললাম তো, আই ফিল পিটি ফর ইউ গাইজ। এত ফ্রাস্ট্রেটেড আপনারা ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সামটাইমস ফিজিক্যালি এত বেশি আপনারা ফ্রাস্ট্রেটেড যে আপনারা কখনো কোনো মানুষের উত্থান দেখতে পারেন না, কোনো মানুষকে ভালো বলতে পারেন না। এটা আপনাদের লিমিটেশনস। এখানে আমি কি করব বলেন? আনোয়ার হোসেন, শরীয়তপুরের ছেলে, সিঙ্গাপুর থেকে দেখছি, তাই? বাহ, সিঙ্গাপুর খুব সুন্দর জায়গা। আমার সিঙ্গাপুর আই গেস 2-3 বার যাওয়া হয়েছিল, আমার খুব পছন্দ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আনোয়ার হোসেন আমাদের শরীয়তপুরের বোন। জি ভাই, অবশ্যই আপনাদের শরীয়তপুরের বোন। এমডি মিজানুর রহমান সুলতান রাইট বলেছেন। রাইট বলেছি কিনা জানি না ভাই, যেটা ফিল করেছি সেটা বলেছি। আর অনেস্টলি স্পিকিং, মানে আমি যতটুকু জানি, যেই টার্মেই বলেন না কেন, সামাজিকভাবে বলেন, বাই ল, রিলিজিয়াসলি বলেন, কোনোভাবেই আসলে আপনারা একটা ভিকটিমকে বারবার মক করতে পারেন না। আপনারা লিটারেলি আপনারা চান যে আমি আমার লাইফটা গিভ আপ করি, বাট গেস হোয়াট, আমাকে সৃষ্টিকর্তাও বলে দিয়েছেন যে ধৈর্য ধরতে এবং গিভ আপ না করতে। এখানেও এটাও প্রহিবিটেড। সো আমি নেক্সট লাইফে, আপনি কেমন করে জানেন যে এখন পর্যন্ত আমাকে সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলাতে আমার কোনো না কোনো একটা ঘটনার জন্য আমাকে উনি মাফ করে দেন নাই, বা হয়তো ইন ফিউচারে আমার হয়তো এমন কোনো একটা কাজের জন্য উনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? কিন্তু এই যে আপনি জেনে শুনে আমাকে হিউমিলিয়েট করছেন, আমাকে মক করছেন, আমার পাস্ট নিয়ে কথা বলছেন, যেটার জন্য আমি কোনোভাবেই দায়ী না, যেটা আমি করিনি, যেটা আরেকজন করেছে, সেটা নিয়ে যে আমাকে বারবার আমাকে যে মক করছেন, এখানে আসলে ফুটে আসে কি আপনার ফ্রাস্ট্রেশনটা। এবং আপনারা যারা আসলে মানুষকে ছোট করে কথা বলতে পছন্দ করেন, তারা আসলে আই বিলিভ যে আপনারা ভালো নাই, আপনারা সুখে নাই। কারণ দ্য মোমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি হ্যাপি, আই থিঙ্ক আপনি সময় পাবেন না আরেকটা মানুষকে মানে নিয়ে পিঞ্চ করার, আরেকটা মানুষকে নিয়ে বাজে কথা বলার। রুমানা আফরোজ, লাভ ইউ বেবি, আই লাভ ইউ মোর রুমানা আপু, আই লাভ ইউ মোর। I don't know, আমার লাইফটা হ্যাং হয়ে গিয়েছে, don't know why. Okay, is it actually, আমি বুঝতে পারছি না what happened. I think I should disconnect this because আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কোনো কমেন্টস আসছে না, শুধু উডু নাহিয়াদ হোসেন, আপনি আমার ছোটবেলার ক্রাশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই ডোন্ট থিঙ্ক আমাকে দেখতে পাচ্ছে, বাট কেউ কমেন্টস করতে পারছে না, এরকম কি কারণ আর কোনো কমেন্টস আসছে না। এনিওয়েজ, আমি আজকের জন্য রাখি। খোদা হাফেজ, ভালো থাকবেন আপনারা। আপনারা যে যার লাইফ নিয়ে বিজি থাকেন, সাকসেসফুল থাকেন, সুখে থাকার চেষ্টা করেন। আর মানুষকে এগুলা করলে আপনাদের জীবনে সুখ আসবে না, জাস্ট টু রিমাইন্ড ইউ দ্যাট। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।